ধ্যানের শক্তি, মন নিয়ন্ত্রণ ও মহাবিশ্বের সম্ভাবনা। শ্রোতৃবৃন্দ, আজ আমি আপনাদের নিয়ে যাব এক দীর্ঘ যাত্রায়। এই যাত্রা হল অন্তরের, যেখানে মানুষের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। এটি মন নিয়ন্ত্রণের গল্প, ধ্যানের গল্প, যেখানে একটি সাধারণ মানুষ ধ্যানের মাধ্যমে ছুঁয়ে ফেলে মহাবিশ্বের অসীম শক্তিকে। কাহিনীর মূল চরিত্র অর্পণ। সে ছিল একেবারে আমাদের মতো একজন সাধারণ মানুষ। কোনো বিশেষ ক্ষমতা তার ছিল না, কিন্তু তার ভেতরে ছিল অস্থিরতা, বিভ্রান্তি আর দুশ্চিন্তা। চোখে ঘুম আসত না, পড়াশোনায় মন বসত না, জীবনের কোনো কাজেই সঠিকভাবে মনোযোগ দিতে পারত না। তার মনে হতো, মন যেন এক বুনো ঘোড়া, সে যত টেনে ধরতে চায়, মন ততই ছুটে বেড়ায়। এই অস্থিরতাই তাকে ভীষণ কষ্ট দিত। একদিন গ্রামের প্রাচীন পিপল গাছের তলায় বসেছিলেন এক বৃদ্ধ সাধু। তিনি ছিলেন শান্ত, চোখে অদ্ভুত দীপ্তি। মানুষ তাকে দূর থেকে প্রণাম করত। অর্পণ সাহস করে তার কাছে গেল। তার চোখ ভিজে ছিল অশ্রুতে। সে বলল, গুরুজি, আমার মন শান্ত হয় না। আমি সুখ খুঁজে পাই না। আমার মনে হয় যেন আমার জীবন হাতছাড়া হয়ে যাচ্ছে। সাধু অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, মনকে শান্ত করার একমাত্র পথ হল ধ্যান। অর্পণ অবাক হয়ে জিজ্ঞেস করল, ধ্যান করলে কি আমার অশান্তি দূর হবে? সাধু হেসে বললেন, ধ্যান কেবল অশান্তি দূর করে না, এটি তোমাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখানে তুমি নিজের সত্য রূপ চিনবে। তুমি বুঝবে, তুমি কেবল দেহ নও, তুমি অসীম আত্মা। ধ্যান তোমাকে শিখিয়ে দেবে কিভাবে মন নিয়ন্ত্রণ করতে হয়। আর মন নিয়ন্ত্রণ করতে পারলে তুমি মহাবিশ্বের অসীম শক্তিকে উপলব্ধি করতে পারবে। অর্পণের মনে তখনই কৌতূহল জেগে উঠল। সে গুরুজির কাছে ধ্যান শেখার জন্য অনুরোধ করল। সাধু বললেন, ধ্যান মানে হল মনকে একাগ্র করা, চোখ বন্ধ করে শ্বাসের স্রোত অনুভব করা। চিন্তা আসবে, যাবে, তুমি শুধু শ্বাসের সঙ্গে থেকো। মনকে জোর করে থামাতে যেও না, বরং তাকে প্রবাহিত হতে দাও। অর্পণ প্রথম দিনই ভোরে উঠে নদীর ধারে গিয়ে বসল। চোখ বন্ধ করল, কিন্তু মাথার ভেতর আসতে লাগল হাজারো চিন্তা। কখনো শৈশবের স্মৃতি, কখনো ভবিষ্যতের ভয়, কখনো অকারণ কল্পনা। সে বিরক্ত হয়ে উঠল। গুরুজি তাকে বুঝিয়ে দিলেন, এই তো স্বাভাবিক, চিন্তা আসবেই। তুমি শুধু প্রত্যেক চিন্তাকে একটি মেঘের মতো দেখো। এসে গেল, চলে গেল, কিন্তু তুমি স্থির আকাশের মতো থেকো। প্রথম সপ্তাহ গেল কঠিনভাবে। অর্পণ ভাবল ধ্যান তার পক্ষে নয়। কিন্তু গুরুজি বললেন, ধ্যান মানে ধৈর্য। তুমি যদি নিয়মিত চর্চা করো, তবে ফল আসবেই। দ্বিতীয় সপ্তাহে অর্পণ একটু পরিবর্তন টের পেল। মন আগের মতো উথালপাতাল করছে না, কিছুটা হলেও শান্তি আসছে। তৃতীয় সপ্তাহে তার ভেতরে জন্ম নিল স্থিরতা। সে বুঝল, ধ্যান জাদু নয়, ধ্যান হল চর্চা। একদিন ধ্যান করতে করতে সে হঠাৎ অনুভব করল, তার দেহ যেন অদৃশ্য হয়ে গেছে। সে শুধু শ্বাস নয়, তার চারপাশের বাতাসকেও অনুভব করছে। মনে হল, সে আর শরীরের মধ্যে আবদ্ধ নেই। সে ভেসে যাচ্ছে এক অদ্ভুত শান্ত আকাশে। সে দেখল অসংখ্য তারা, নক্ষত্র, আলোক বিন্দু, যেন মহাবিশ্ব তার ভেতরে প্রবেশ করেছে। সে অনুভব করল, সে কেবল অর্পণ নয়, সে মহাবিশ্বেরই অংশ। এই অভিজ্ঞতা তাকে বদলে দিল। সে বুঝল, মন নিয়ন্ত্রণ করলে দেহের সীমা ভেঙে যায়। তখন মানুষ ছুঁতে পারে সেই অসীম সম্ভাবনাকে যা মহাবিশ্বে লুকিয়ে আছে।
অর্পণ একদিন গুরুজির কাছে গিয়ে বলল, আমি যেন মহাবিশ্বকে দেখেছি। গুরুজি হেসে বললেন, ধ্যান তোমাকে সেই সত্য দেখিয়েছে যা শাস্ত্রে যুগ যুগ ধরে বলা হয়েছে। যোগশাস্ত্রে বলা আছে, মন নিয়ন্ত্রণ করলে মানুষ পায় অষ্টসিদ্ধি, যার মধ্যে একটি হল লঘিমা সিদ্ধি, যেখানে দেহ বাতাসের মতো হালকা হয়ে যায়। ধ্যান তোমাকে সেই দরজা খুলে দেয়। কিন্তু গুরুজি সতর্ক করলেন, অলৌকিক ক্ষমতা লক্ষ্য নয়, আসল লক্ষ্য হল আত্মজ্ঞান। তুমি যদি নিজের সত্যকে চিনতে পারো, তবে মহাবিশ্ব নিজেই তোমার সামনে খুলে যাবে। দিন কেটে যাচ্ছিল। অর্পণ এখন নিয়মিত ধ্যান করে। ভোরবেলা নদীর ধারে অথবা গাছতলায় বসে সে ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে থাকে। তার বন্ধুরা অবাক হয়ে যেত। আগে যে ছেলেটি সব সময় অস্থির ছিল, এখন তার মুখে শান্তির দীপ্তি। কিন্তু ধ্যান সব সময় সহজ ছিল না। কখনো কখনো আবার মন অস্থির হয়ে উঠত। অতীতের দুঃখ, ভবিষ্যতের ভয়, সব এসে মাথায় ভিড় করত। অর্পণ কখনো ভেঙে পড়ত। একদিন সে গুরুজিকে বলল, আমি কখনো মনে করি ধ্যান আমাকে শান্ত করেছে, আবার কখনো মনে হয় সব ভেস্তে যাচ্ছে। গুরুজি বললেন, এটাই প্রকৃত সাধনার পথ। তুমি যত গভীরে যাবে, ততই মন তোমাকে পরীক্ষা নেবে। কিন্তু হাল ছেড়ো না। অর্পণ হাল ছাড়ল না। সে প্রতিদিন ধ্যান চালিয়ে গেল। একদিন ধ্যান করতে করতে তার চোখ ভিজে গেল অকারণ আনন্দে। সে কিছুই দেখল না, তবু মনে হল সে অসীমের সঙ্গে একাকার হয়ে গেছে। সেই অনুভূতি এত প্রবল ছিল যে সে অনেকক্ষণ স্থির বসে থাকল। ধ্যান শেষে তার মনে হল, সে যেন নতুন করে জন্ম নিয়েছে। যেন তার ভেতরের সমস্ত ভয়, দুঃখ, অস্থিরতা গলে গেছে। ধীরে ধীরে অর্পণ ধ্যানের মাধ্যমে নিজের ভেতরে নতুন নতুন শক্তি খুঁজে পেল। তার স্মৃতি তীক্ষ্ণ হল, মনোযোগ বেড়ে গেল। আগে যেখানে সে 5 মিনিট পড়াশোনা করলে মন ছুটে যেত, এখন সে ঘন্টার পর ঘন্টা নিরবচ্ছিন্ন পড়তে পারত। কিন্তু শুধু তাই নয়, তার মধ্যে জন্ম নিল অদ্ভুত এক সহানুভূতি। সে মানুষের দুঃখ দেখে কেঁদে ফেলত। পাশের গ্রামে কারো অসুখ হলে সে গিয়ে সেবা করত। ধ্যান তাকে শুধু শান্তিই দেয়নি, দিয়েছিল প্রেম আর করুণা। এক রাতে, পূর্ণিমার আলোয় ধ্যান করতে করতে অর্পণ আবার সেই বিশেষ অভিজ্ঞতা পেল। সে অনুভব করল তার দেহ ভেসে যাচ্ছে। চারপাশে অসংখ্য তারা, নক্ষত্র, আলোর ঝর্ণা। তার মনে হল সে মহাবিশ্বের সঙ্গে মিলেমিশে একাকার। সে যেন শুনতে পেল এক অদৃশ্য সুর, যা বীণার মতো, আবার শঙ্খধ্বনির মতো। সে বুঝল এ হল মহাবিশ্বের ধ্বনি, যা যোগীরা ওকার বলে থাকেন। গুরুজি তাকে পড়ে বললেন, এটাই হল ব্রহ্মানন্দ। যখন মন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে, তখন আত্মা মহাবিশ্বের সঙ্গে মিলেমিশে যায়। তুমি তখন অনুভব করো, তুমি সীমিত নয়, তুমি অসীম। অর্পণ কান্নায় ভেসে গেল। সে বুঝল, তার জীবন আর আগের মতো নেই। সে এখন কেবল একজন মানুষ নয়, সে মহাবিশ্বেরই সন্তান। এই সময়ে কিছু পণ্ডিত এসে অর্পণের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুললেন। তারা বললেন, এগুলো কেবল কল্পনা, মস্তিষ্কের খেলা। ধ্যানে মানুষ হ্যালুসিনেশন করে। অর্পণ গুরুজির কাছে এ নিয়ে জানতে চাইল। গুরুজি বললেন, হ্যাঁ, বিজ্ঞান এটাকে অন্যভাবে ব্যাখ্যা করে। বিজ্ঞানীরা বলেন, গভীর ধ্যানে মস্তিষ্কের তরঙ্গ বদলে যায়। আলফা ও থিটা তরঙ্গ সক্রিয় হলে মন শান্ত হয়, শরীর হালকা লাগে, কখনো শরীরের তাপমাত্রাও বদলে যায়। কিন্তু এটুকুই কি সত্য? বিজ্ঞান শুধু যা চোখে দেখে তাই মাপে।
কিন্তু ধ্যানের অভিজ্ঞতা চোখে দেখা যায় না। এটি অনুভূতি, এটি উপলব্ধি। অর্পণ বলল, গুরুজি, আমি অনুভব করেছি আমার ভেতরে এক অদ্ভুত শক্তি। গুরুজি বললেন, সেটাই আত্মশক্তি। প্রত্যেক মানুষের ভেতরেই এই শক্তি লুকিয়ে আছে। কিন্তু মন যখন অস্থির থাকে, তখন সেই শক্তি আবৃত থাকে। ধ্যান সেই পর্দা সরিয়ে দেয়। অর্পণ এখন গ্রামে সবার কাছে অনুপ্রেরণা। মানুষ তার কাছে আসে শান্তি খুঁজতে। সে কাউকে বড় বড় উপদেশ দেয় না। সে শুধু বলে, প্রতিদিন কয়েক মিনিট চোখ বুজে বসুন। শ্বাস অনুভব করুন। মনকে শান্ত হতে দিন। মানুষ অবাক হয়ে দেখে, অর্পণের কথা শুনে তাদের ভেতরেও শান্তি জন্ম নিচ্ছে। এভাবে বছরের পর বছর কেটে গেল। অর্পণ ধ্যানের মাধ্যমে ভেতরের সমস্ত অস্থিরতা জয় করল। সে বুঝল, মন নিয়ন্ত্রণ করলে দেহ নিয়ন্ত্রণে আসে। দেহ নিয়ন্ত্রণে এলে জীবন নিয়ন্ত্রণে আসে। সে মহাবিশ্বের অসীম সম্ভাবনা উপলব্ধি করল। তার মনে হল, সে কেবল একটি গ্রহে বসবাসকারী ক্ষুদ্র মানুষ নয়। সে এক অসীম আকাশের যাত্রী। বছরের পর বছর কেটে গেছে। অর্পণ এখন আর সেই অস্থির ছেলে নেই। তার মুখে শান্তির দীপ্তি, চোখে জ্ঞানের আলো। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসে শুধু একটু শান্তি খুঁজতে। কিন্তু তার ভেতরে এখনো এক অদম্য তৃষ্ণা ছিল। সে ভাবত, আমি কি সত্যিই মহাবিশ্বকে পুরোপুরি জানতে পেরেছি? নাকি আমি কেবল এক ঝলক দেখেছি? তাই সে আরও গভীর ধ্যানে মন দিল। দিনের পর দিন, কখনো কখনো অন্নজল ত্যাগ করে। সে শুধু ধ্যানেই নিমগ্ন থাকত। এক রাতে, অমাবস্যার অন্ধকারে, অর্পণ নদীর ধারে ধ্যান করতে বসেছিল। চারদিকে গভীর নীরবতা। কোনো আলো নেই, শুধু আকাশ ভর্তি তারার ঝিলিক। সে চোখ বন্ধ করল, শ্বাস শান্ত করল, মনকে স্থির করল। হঠাৎ সে অনুভব করল তার দেহ গলে যাচ্ছে। সে আর শরীর নয়, সে এক আলোক বিন্দু। ধীরে ধীরে সেই আলোকবিন্দু ভেসে উঠল আকাশের দিকে। সে তারার ঝলকানির মধ্যে হারিয়ে গেল। অর্পণ তখন অনুভব করল, সে আর আলাদা কোনো ব্যক্তি নয়। সে নিজেই মহাবিশ্ব। তার ভেতরে সূর্য জ্বলছে। তার ভেতরে নদী বয়ে চলেছে। তার ভেতরে জন্ম নিচ্ছে গ্রহ, নক্ষত্র, ছায়াপথ। সে বুঝল, যা কিছু আছে, সবই এক। দেহ, মন, মহাবিশ্ব, সব একই স্রোতের অংশ। এই অভিজ্ঞতা এত প্রবল ছিল যে সে কান্নায় ভেসে গেল। কিন্তু এ ছিল আনন্দাশ্রু, যেন মহাবিশ্ব তাকে বুকে টেনে নিয়েছে। কয়েক ঘন্টা পর যখন সে ধ্যান থেকে উঠল, তার চেহারা বদলে গিয়েছিল। মানুষ তার দিকে তাকিয়ে বলল, তার মুখে যেন দেবতার আভা। তার চারপাশে যেন আলো ঝলমল করছে। ভক্তরা বিস্ময়ে তাকে প্রণাম করল। অর্পণ কিন্তু হাসলেন শান্তভাবে। তিনি বললেন, আমি কোনো দেবতা নই। আমি কেবল একজন সাধারণ মানুষ, যিনি নিজের ভেতর লুকানো অসীম শক্তিকে জাগিয়ে তুলতে পেরেছেন। তিনি মানুষকে বললেন, ধ্যান মানে অলৌকিক কিছু করা নয়। ধ্যান মানে নিজের ভেতরে আলো খুঁজে পাওয়া। যে আলো আমাদের মন শান্ত করে। যে আলো আমাদের ভয় ও দুঃখ দূর করে। যে আলো আমাদের মনে করিয়ে দেয় আমরা অসীম আত্মা। তিনি বললেন, তোমাদের কারো দরকার নেই গুহায় যাওয়ার, পাহাড়ে যাওয়ার। প্রতিদিন কয়েক মিনিট চোখ বুজে বসলেই চলবে। শ্বাস অনুভব করো, মনকে শান্ত হতে দাও। দেখবে ধীরে ধীরে তোমার ভেতরেই জেগে উঠবে সেই শক্তি। অর্পণের এই অভিজ্ঞতা গ্রামের মানুষকে গভীরভাবে বদলে দিল। তারা ধ্যান শুরু করল। শিশুরা, তরুণরা, বৃদ্ধরা,
সবাই প্রতিদিন একটু সময় চোখ বুজে বসতে লাগল। ফল হল আশ্চর্যজনক। মানুষের মন শান্ত হল। ঝগড়া কমল। একজন আরেকজনকে সাহায্য করতে শুরু করল। গ্রাম যেন নতুন আলোয় ভরে উঠল। বিজ্ঞানীরা আবার এই অভিজ্ঞতা নিয়ে আলোচনা শুরু করলেন। তারা বললেন, হয়তো অর্পণ এমন এক চেতনার স্তরে পৌঁছেছেন যা সাধারণ মানুষের পক্ষে অজানা। একে বলে অল্টার্ড স্টেট অফ কনসিয়াসনেস। তারা বললেন, ধ্যান মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে দেয়, স্নায়ুতন্ত্রকে শান্ত করে, মানুষকে ভেতর থেকে দৃঢ় করে তোলে। কিন্তু অর্পণ বললেন, বিজ্ঞান যা বলছে তা ঠিক, কিন্তু এর চেয়েও গভীর সত্য আছে। ধ্যান শুধু মস্তিষ্ক নয়, আত্মাকেও জাগিয়ে তোলে। যখন আত্মা জেগে ওঠে, তখন মানুষ বুঝতে পারে সে কেবল দেহ নয়, সে অসীম মহাবিশ্বেরই অংশ। শেষ জীবনে অর্পণকে মানুষ দূর দূরান্ত থেকে গুরু বলে ডাকতে লাগল। কিন্তু তিনি সব সময় বলতেন, আমি গুরু নই, আমি কেবল পথ দেখাচ্ছি। আসল গুরু হল ধ্যান। আসল পথপ্রদর্শক হল ভেতরের আত্মা। তিনি বলতেন, যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে। যদি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে মহাবিশ্বের অসীম সম্ভাবনাও তোমার সামনে খুলে যাবে। শ্রোতৃবৃন্দ, এই হল অর্পণের কাহিনী। এক সাধারণ যুবক, যার মন ছিল অস্থির, সে ধ্যানের মাধ্যমে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলল। সে বুঝল, মানুষ সীমিত নয়, মানুষ অসীম। এই গল্প আমাদের শেখায়, অলৌকিক শক্তি খোঁজার দরকার নেই। সেই শক্তি আমাদের ভেতরেই আছে। শুধু দরকার মনকে নিয়ন্ত্রণ করা। আর মন নিয়ন্ত্রণের সবচেয়ে বড় উপায় হল ধ্যান। তাই প্রতিদিন কিছুক্ষণ সময় বের করুন। চোখ বুজে বসুন। শ্বাসের স্রোতকে অনুভব করুন। চিন্তা আসবে, যাবে, কিন্তু আপনি থাকুন স্থির। একদিন আপনিও অনুভব করবেন, আপনার ভেতরে জেগে উঠছে সেই অসীম শক্তি, যা আপনাকে ছুঁয়ে দেবে মহাবিশ্বের অসীম সম্ভাবনাকে।